আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে কাফেররা দাবি করে, রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আকাশের চন্দ্রটা আপনি দ্বিখণ্ডিত করে দেখান। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মহান আল্লাহকে বলেন, প্রভু গো, কাফেররা দাবি করেছে, এখন কি করা যায়? আবার মহান আল্লাহ বলেন, আগে নবীজি আপনি শুধুমাত্র আঙ্গুল দ্বারা চন্দ্রের দিকে ইশারা করুন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমি মহান আল্লাহ গ্রহণ করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا صدق الله العظيم। আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শাল্লা উপজেলা দারুল কোরআন ইমদাদুল উলুম সুরমা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহর কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা করিমাত শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে আমরা সবাই খুশি হই নাই। খুশি না বেজার? বলিষ্ঠ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময় এই জায়গায় সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা তাগুতি শক্তিগুলা ঐক্যবদ্ধ হয়ে গেছে। পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক?
ঠিক সেই মুহূর্তে আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে আজকের আয়োজন, আজকের আমাদের আশা বসার মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে মুসলমান জাতিরা থাকবে, ইমানদার জাতিরা থাকবে, মসজিদ মাদ্রাসাগুলো থাকবে, তৌহিদি জনতারা থাকবে, টুপিওয়ালারা থাকবে, মুসল্লিরা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়া কোন ইহুদি খ্রিস্টানের কখনো দুঃসাহস হবে? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব মহব্বতের সাথে ধৈর্য সহকারে সবাই বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেন, একটু নারে দেন, নারে তাকবীর। দ্বীন ইসলাম, হাত নামান, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। মাইকের আওয়াজটা আর একটু মহব্বতের সাথে একটু বলাইয়া দিলে ভালো হবে। রাত যতই গভীর হয় আল্লাহর রহমত ততই মানুষের কাছাকাছি আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? শুরু থেকে নিয়ে অনেক উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন, আমার পরবর্তীতে নন্দিত মুফাসসির কোরআন আলোচনা আপনাদের সামনে তুলে ধরবেন। আপনাদের সামনে উপস্থিত আছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা নোমান আহমদ নোমানী সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আলোচনা পেশ করবেন। আরো বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কিছু গুণ, কিছু কোয়ালিটি আল্লাহ আলোচনা করেছেন। রহমানের যে প্রিয় বান্দা আছে তাদের কিছু কোয়ালিটি, কিছু গুণ আছে কি নাই? কথা বুঝেন না আপনারা? এটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুণগুলোর মধ্যে থেকে কিছু গুণ আল্লাহ আলোচনা করেছে। এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণ হলো যে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, রহমানের প্রিয় বান্দা যারা হবে, তাদের প্রথম নম্বর গুণ হলো এরা যখন জমিনে চলাচল করে, জমিনে যখন বিচরণ করে, তখন নম্রতার সাথে তারা চলাফেরা করে। এই চলাফেরার মধ্যে কোনো অহংকারিতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ অহংকার কোন মানুষের গুণ নয়। অহংকার আল্লাহর একটা চাদর। এই চাদরকে নিয়ে টানাটানি করার ক্ষমতা আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা যখন জমিনে চলাফেরা করে তখন খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আনুগত্যের সাথে চলাফেরা করে। কারণ তোমার হাঁটা চলার মাধ্যমে আল্লাহর জমিনকে দছাইয়া দেওয়া সম্ভব। কারণ এই জমিনের মালিক কে? জোরে বলেন না কে? আমাদের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের জীবন আর মরণ আমি আল্লাহই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে অনেক ইতিহাসগুলো আল্লাহ তুলে ধরেছে। এই দুনিয়ার মধ্যে যারা চলাফেরা করতে গিয়ে আচার আচরণে, কথাবার্তায়, কাজ কর্মে যারা অহংকারী দেখাইছে, তাদের পতনের ঘন্টা আল্লাহ বাজাইয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আমাদের সামনে ইতিহাস আল্লাহ তুলে ধরেছে। প্রত্যেক নবীদের আল্লাহ একটা মিশন দিয়েছিলেন যে ও নবীরা, তোমরা মানুষদেরকে বলো এক আল্লাহর জন্য তারা গোলামি করা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দাওয়াতটি নিয়ে যখন নবী রাসূলগণ যখন এসেছিলেন, যখন এক শ্রেণীর মানুষেরা এরা অহংকার করলো, এমন কি এক পর্যায়ে নবী রাসূলগণকে কিছু অবাস্তব, কিছু অমূলক দাবি নবী রাসূলগণের কাছে তুলে ধরলো, যেটা সচরাচর হওয়া সম্ভব নয়, বাস্তবতার সাথে কোনো মিল নেই।
কিন্তু আমার মহান আল্লাহ জানাইয়ে দিয়েছেন যে নবী রাসূলগণের কাছে যখন তার উম্মতেরা এমন কিছু অবাস্তব দাবিগুলো যখন তুলে ধরেছে, মহান আল্লাহ সেইগুলা নবী রাসূলগণকে দিয়ে একদিক দিয়ে কাফিরদের দাঁত ভাঙা আল্লাহ জবাব দিয়েছেন, ভিন্ন দিক দিয়ে নবী রাসূলগণের মুজিজা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। কিভাবে? অনেক ঘটনা, অনেক ইতিহাস আল্লাহ কোরআনে আলোচনা করেছে। একটা ইতিহাসের কথা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনিকে আল্লাহর নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন সামুদ জাতির প্রতি, তারা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাবি করলো, আপনি সত্যি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, যে আল্লাহর দাওয়াত দিতেছেন, আপনার কাছে আমাদের দাবি হলো পাহাড় খনন করেন, পাহাড়ের ভিতর থেকে 10 বছরের একটা গাভিনী আমাদের সামনে এনে দেন, তা আমরা বুঝতে পারবো যে আপনি আল্লাহর পয়গম্বর। এখন বলেন তো দেখি, পাহাড়ের ভিতর থেকে 10 বছরে একটা উটনি নিয়ে আসা, এটা কি দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব? কথা বুঝেন না? আরো জোরে বলেন সম্ভব? ওনার কাছে দাবি করছে, আর আল্লাহ ডাক দিয়ে বলেন যে নবী রাসূলগণের কাছে কাফেররা যে কোনো দাবি যখন করত, মহান আল্লাহ এই দাবিগুলা পূরণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনো ভাইরা, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতেরা যখন দাবি করেছে, ও সালেহ নবী, সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, তাহলে পাহাড়ের ভিতর থেকে একটা উটনি নিয়ে আসেন, জিন্দা একটা উটনি হবে, আবার 10 বছরে 10 মাসের গাভিনী হবে। এমন একটা উটনি নিয়ে যদি আপনি আমাদের সামনে প্রকাশ পাইতে পারেন, তাহলে আমরা মনে করব আপনি আল্লাহর পয়গম্বর। আপনি যে আল্লাহর দাওয়াত দেন আমরা বিশ্বাস করে নিব ওই আল্লাহ আছেন। বাইরে লক্ষ্য করে দেখেন, অথচ এইগুলোর মাধ্যমে আল্লাহ প্রমাণ করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, 7 আকাশের দিকে তোমরা তাকাইয়া দেখো, যেই মহান আল্লাহ বিনা কুটিতে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ বিশাল বড় একটা সূর্যটাকে আল্লাহ চালাতে পারেন, আল্লাহ বলেন সূর্যটাকে আমি আল্লাহ চালাই, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এত বড় একটা সূর্য, আল্লাহ বলেন সূর্যটাকে আমি আল্লাহ চালাই, পৃথিবীর কোনো মানুষের চালানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা লক্ষ্য করে দেখো, আকাশটাকে আমি আল্লাহ বানালাম, একটা দুইটা নয়, পর্যায়ক্রমে আমি আল্লাহ 7টা আকাশ আমি আল্লাহ বানাইছি। দুনিয়ার মানুষেরা রে, তোমাদের দেহের দিকে তাকাইয়া দেখো, এত সুন্দর করে একটা বডি কেউ বানাই নাই, আমি মহান আল্লাহ বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাবি করেছে, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আমাকে এই অবস্থা, আমাদের দাবিটি আপনি পূরণ করেন। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করা শুরু করেছে। নবী রাসূলগণ আল্লাহর কাছে যেই দরখাস্ত করেন, করতে দেরি হয়, আমার মহান আল্লাহ তাদের দরখাস্ত কবুল মঞ্জুর করতে একটা সেকেন্ডও দেরি হয় না। আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু গো, ও রব্বুল আলামিন, আমি তোমার দাওয়াত দিতেছি,
তোমার একত্ববাদের দাওয়াত দেই, কিন্তু কাফেরেরা গ্রহণ করে না, আমাকে পাল্টা দাবি আমার সামনে তুলে ধরেছে। প্রভু গো, তুমি না সর্বময় ক্ষমতার মালিক? আল্লাহ, তারা যেই দাবিটা করেছে এই দাবিটা যদি পূর্ণ করে দাও, আশা করা যায় কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমার দাবিটা তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহর পয়গম্বর হাত তুলে যখন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, হাত নামাতে দেরি হয় নাই, আমার মহান আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিয়েছেন। এমনি পাহাড়ের ভিতর দিকে 10 মাসের একটা গাভিনী বাইরে হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাটা যখন প্রকাশ করে দিলেন, আল্লাহ বলেন, এমন একটা উটনি আমি আল্লাহ বাহির করে দিলাম, পাহাড়ের ভিতর থেকে উটনি বাইর হয়ে আসবে। এটা দুনিয়ার মানুষের পক্ষে কখনো সম্ভব নয়, আমি আল্লাহর পক্ষে সম্ভব। জোরে বলেন ঠিক না ঠিক? জমিন থেকে আকাশের দিকে, আকাশের চলনের দিকে ইশারা করলে আকাশের চলন দ্বিগুণিত হয়ে যাবে। এটা কখনো মানুষের বিবেকে বুদ্ধিতে কখনো ধরবে না। কেন? তাকাইয়া দেখেন, আমি এই জায়গায় বসে যদি ওই বাল্বের দিকে যদি ইশারা করি, বাল্বটা কি দ্বিখণ্ডিত হবে? আপনারা সবে মিলে যদি ইশারা করেন, দ্বিখণ্ডিত করা কি সম্ভব? আরো জোরে বলেন। এটা সম্ভব না, এটা কোনো মানুষের বিবেকে ধরবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে কাফেররা দাবি করে, রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আকাশের চন্দ্রটা আপনি দ্বিখণ্ডিত করে দেখান। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মহান আল্লাহকে বলেন, প্রভু গো, কাফেররা দাবি করেছে, এখন কি করা যায়? আবার মহান আল্লাহ বলেন, আগে নবীজি আপনি শুধুমাত্র আঙ্গুল দ্বারা চন্দ্রের দিকে ইশারা করুন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমি মহান আল্লাহ গ্রহণ করে নিলাম। আল্লাহর নবীর মাধ্যমে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। এটা বিশ্ব নবীর মুজিজা। ঠিক তেমনি ভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছেন, আমার মহান আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করে একটা উটনিকে মহান আল্লাহ পাহাড়ের ভিতর থেকে মহান আল্লাহ বাহির করে দিলেন। আল্লাহ জানায়া দিলেন, ওরে সালেহ, তোমার জাতিকে তুমি জানায়া দাও, এটা দুনিয়ার কোন উটনি নয়, এটা মহান আল্লাহর উটনি। খবরদার, এটার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না, এটার সাথে দুষ্টমি করা যাবে না। যদি দুষ্টমি করা হয়, তোমরা অপেক্ষায় থাকিও, মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আযাব আর গজব আসবে। এমনি জানায় দেওয়া হলো, এত বিশাল বড় একটা উটনি আল্লাহ বাহির করে দিলেন। ডাক দিয়ে বলেন, এই উটনির সঙ্গে বেয়াদবি করিও না, এত বিশাল বড় একটা উটনি, এই উটনি যেই দিন পানি পান করে আর কেউ পানি পান করতে পারবে না, বিধান নাই, আইন নাই। এই উটনির সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। উটনি বাইরে হয়ে গেল, কিন্তু গোষ্ঠীর লোকেরা এত দুষ্ট ছিল, এত খারাপ ছিল, 9টি গোত্র একত্রিত হইয়া বলে না, এই উটনিকে রাখা যাবে না, কারণ সেই যেই দিন পানি পান করে এই দিন আমরা পানি পাই না, হতে পারে না, উটনিকে রাখা যাবে না। সম্মিলিত ভাবে তারা ঐক্যবদ্ধ হইয়া পরামর্শ করে উটনির একটা পাও কেটে দিয়েছে। অথচ আল্লাহ বলেছেন এই উটনিটা কার? আরো জোরে বলেন। এখন উটনির পাও যখন কেটে দিয়েছে,
আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা ব্যথিত হয়ে গেল। আমার মহান আল্লাহ বলেন, ও সালেহ নবী, ঘাবড়াবা না, মনকে মনে কষ্ট নিবা না, অপেক্ষা করো, তাদেরকে জানাইয়া দাও এখন তাদের উপরে আমার আযাব আর গজব নাযিল হওয়া শুরু হবে। এটাই হলো বাস্তবতা। মানুষেরা যখন গুনাহ করে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাযিল হয়। আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, এই কারণে আল্লাহর পক্ষ থেকে করোনা ভাইরাস আল্লাহ পাঠাইয়া দিয়েছে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, করোনা ভাইরাসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব, তোমাদেরকে শিক্ষা দিব। করোনা ভাইরাস আসার পরেও মানুষেরা সংশোধন হয় নাই, মানুষেরা আল্লাহ ওয়ালা হয় নাই, দিনদার হয় নাই, মসজিদ ওয়ালা হয় নাই, মাদ্রাসা ওয়ালা হয় নাই। এই কারণে আল্লাহ বলেন, গুনার মাত্রা যখন বাড়ায় দিয়েছো, করোনা ভাইরাসের চাইতে আরো শক্তিশালী আরেকটা ভাইরাস পাঠাইয়া দিলাম। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। এইভাবে যতই গুনার মাত্রা বাড়ানো হবে, ভাইরাসের মাত্রা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সালেহ নবী, আপনার সেই সমস্ত পাপিষ্ঠ উম্মতদেরকে জানাইয়া দেন, তাদের প্রতি এখন গজব নাযিল হবে। তখন তারা ডাক দেয়া বলেন, তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও, তোমাকে আর দুনিয়াতে রাখবো না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার যখন তারা কৌশল করলো, এমত অবস্থায় আবার মহান আল্লাহ সমস্ত কাফিরদের অন্তরটাকে এমন ভাবে একটা ভয় তাদের অন্তরে ঢুকাইয়া দিলেন, তারা ইচ্ছা করে আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে, কিন্তু মনের ভয় আর আগাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অপেক্ষা করো, তোমাদের উপরে কথা আসতেছে। তখন দেখা গেল কিছুদিনের ভিতরে তাদের গোষ্ঠীর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে, তার রাসূলকে বিশ্বাস করে নাই, তাদের চেহারাগুলা হলুদ বর্ণে হয়ে গেল। আরো কিছুদিনের ভিতরে তাদের চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। আরো কিছুদিনের ভিতরে তাদের চেহারাটা কালো বর্ণের হয়ে গেল। আরো কিছুদিনের ভিতরে পাহাড় চাপা দিয়ে মহান আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে মহান আল্লাহ তুলে দিলেন। আল্লাহ জানাইয়া দিলেন, যারা এই দুনিয়াতে অহংকার করবে, অহংকারের চূড়ান্ত পরিণাম ধ্বংস ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্ন নবীদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে নবীদের ঘটনা উল্লেখ করে প্রমাণ করে দিয়েছেন যে নবীদের সাথে তার উম্মতরা যখন অহংকার করেছিল, আত্মগরিমা করেছিল, তখন তাদের পতনের ঘন্টা আল্লাহ বাজায় দিয়েছে। রাসূল বলেন ঠিক না ঠিক? এখন শুনুন, আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দার প্রথম গুণ হলো এরা যখন জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করে, এমন ভাবে জমিনের মধ্যে চলাফেরা করে যেতে বোঝা যায় সে আল্লাহর একজন প্রিয় বান্দা। আল্লাহর একজন প্রিয় বান্দার গুণ হলো জমিনে যখন চলে অহংকারের সাথে কখনো চলে না, কারণ এই জমিনের মালিক হয়েছেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রাসূল বলেন, এই গুণটি ছিল তারা যখন চলাফেরা করতেন আল্লাহকে ভয় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে অহংকার আছে, এই অহংকার একদিন তাকে পতন ঘটাবে, তার জীবন নষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার নিয়ে কবরে যাওয়া যাবে না। দুনিয়ার মানুষেরা রে ক্যান্সার আনসার নিয়ে
তুমি যে করোনা ভাইরাসের মাধ্যমে যদি মারা দাও, কোন মানুষ জাহান্নামের লাকড়ি হবে না। কিন্তু অহংকার নিয়ে যদি কোনো মানুষটা মারা যায়, সরিষা দানা পরিমাণ অহংকার নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষটা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এই কারণে অহংকার অত্যন্ত মারাত্মক গুনাহ। এই অহংকার কখনো করা যাবে না। অহংকার অন্তর থেকে দূর করতে হবে। সামান্য পরিমাণ যদি অহংকার কারো অন্তরের মধ্যে চলে আসে, এই মানুষটা কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না। আমাদের মধ্যে অনেক সময় অনেক অহংকার নিয়ে আমরা চলাফেরা করি। চলতে গিয়া অনেক সময় আমরা নিজেকে বড় ভাবি, অন্যকে ছোট ভাবি। এটা কিন্তু অহংকার। জোরে বলেন ঠিক না বেঠিক? কখনো অন্যকে ছোট করা যাবে না, আর নিজেকে কখনো বড় মনে করা যাবে না। এই কারণে কবি বলেন, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনো ভাইরা, এই পৃথিবীর মধ্যে অনেক আল্লাহওয়ালারা এমন ছিলেন যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, অহংকার ছিল না। কিন্তু মুহূর্তের ভিতরে অহংকার আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, পরীক্ষা করেছেন। এর মধ্যে এমন একজন আল্লাহওয়ালা ছিলেন যার নাম আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন যার একজন দুইজন নয়, 12,000 ছাত্র ছিল। যার জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস ছিলেন। 1000 2000 নয়, 30,000 হাদিস উনার মুখস্থ ছিল, সনদ এবং মতন সহজরে বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন মুহাদ্দিস উনার ছাত্রদেরকে নিয়ে রওনা করেছেন, সফর করবেন। রাস্তা দিয়ে চলতে চলতে এমন এক জায়গায় গিয়েছেন, আযান হয়ে গেল, নামাজ পড়ার জন্য ওযু করবেন। এমনি কুয়ার কাছে গিয়ে দেখেন কিছু মহিলারা ওই কুয়া থেকে পানি তুলতেছে। এই মহিলারা শুয়োর রাখালি করতেছে, খ্রিস্টান মহিলারা। এমনি উনার অন্তরে চলে আসলো, আহারে এই মহিলারা খ্রিস্টান, আবার শুয়োরের রাখাল, এরা কত না নিকৃষ্ট, আমি না কত উৎকৃষ্ট। এতটুকু অন্তরের মধ্যে যখন চলে এসেছে, এমনি মহান আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফালাইয়া দিয়েছেন। কেবল পরীক্ষা হয়ে গেল, আল্লাহ বলেন তোমার অন্তরে চলে আসলো ওই মহিলাগুলা নিকৃষ্ট আর তুমি উৎকৃষ্ট, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ওই খ্রিস্টান মহিলাদের মধ্য থেকে একটা সুন্দরী রূপসী মহিলার দিকে তার অন্তরটাকে আল্লাহ ঝুঁকাইয়া দিলেন। উনি তাকে ভালোবাসতে শুরু করলেন। উনি বলেন, রে আমার ছাত্ররা, আমি উনাকে বিবাহ করতে চাই। ছাত্ররা বলেন, হুজুর আপনারা এত বড় আল্লাহর ওলি, আপনি একজন খ্রিস্টান মহিলাকে বিবাহ করবেন কেন? বলে, না, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে বিবাহ করতে চাই। তারা বললে, হুজুর এটা হতে পারে না, সে না খ্রিস্টান। শুধু খ্রিস্টান নয়, সে তো শুয়োরের রাখাল, তাকে কেন আপনি বিবাহ করবেন? উনি বলেন, না, উনাকে আমাকে বিবাহ করতেই হবে। এখন সময় না, ছাত্ররা চলে গেল, উনি ওই জায়গায় রয়ে গেলেন। খ্রিস্টান মহিলাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে খ্রিস্টানির যত আচার আচরণ ছিল সবগুলা উনি গ্রহণ করে নিলেন।
এখন উনি ওই সুর রাখাল হয়ে গেলেন, সুর রাখালি করেন। 1 বছর পরে উনার ছাত্র উনাকে দেখার জন্য আসিয়া দেখে উনি সুরের রাখাল হয়ে গেছেন, উনি খ্রিস্টান হয়ে গেছেন। এমনি উনি বলেন, হুজুর গো, আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আপনার এইভাবে পতন চলে আসলো কেন, কোন কারণে আসলো? উনি বলেন, আসার কারণ হলো ওই মহিলাদেরকে দেখে আমি বলেছিলাম ওরা নিকৃষ্ট, আমি উৎকৃষ্ট। আমার মনে হয় এই অহংকারটা আমার অন্তরে আসার কারণে আল্লাহ আমাকে পতনের গোলটা বাড়িয়ে দিয়েছে। ছাত্ররা চোখের পানি বাড়ায় কাঁদলে, অপরওয়ারদিগার, এত বড় একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির পতন হয়ে গেল, আল্লাহ তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না? আল্লাহ তুমি কত খারাপ মানুষকে ভালো করতে পারো, কত সুরকে ভালো করতে পারো, কত ডাকাতকে ভালো করতে পারো, কত জিনাকুরকে আল্লাহ তুমি ভালো করতে পারো। আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক, তুমি মেহেরবানি করে আল্লাহ এদেরকে তুমি ভালো, আমার উস্তাদকে তুমি ভালো করে দাও। এমন ভাবে হাত তুলে মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আমার মহান আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিয়েছে। এমনি ছাত্ররা করেছে বাড়ির দিকে, এমনি হঠাৎ করে দেখে এক জায়গায় পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হইতেছে, আর ওই ঝর্ণার পানিগুলার উস্তাদ পান করতেছে। ভিতর থেকে সকল ময়লা গুলা বাইর হয়ে যাইতেছে। ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনি এই পানি পান করেন, ভিতর থেকে সকল ময়লা দূর হয়ে যায়, ব্যাপারটা কি? বলে, ব্যাপার হয়েছে আমার মহান আল্লাহ আমাকে এখন ঈমানের মতো দৌলত আল্লাহ দান করেছে। আমার ভিতর থেকে খ্রিস্টানের প্রতি একটা নফরত আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। আমার অন্তরে ঈমানের নূর মহান আল্লাহ দান করেছে। আমার অন্তরে এখন কলমার মহব্বত ঢুকে গেছে। আমার অন্তরে এখন আল্লাহর ভালোবাসা ঢুকে গিয়েছে, নবীর ভালোবাসা ঢুকে গিয়েছে। এখন উনার অন্তরের মধ্যে ঈমানের নূর চলে আসলো। খ্রিস্টানিয়তের প্রতি উনার অন্তরে একটা ঘৃণা তৈরি হয়ে গেল, সবগুলা অন্তর থেকে বাইর হয়ে গেল। উনি বলেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি একটা ভুলের কারণে আমার পতন হয়েছে, আর আমার ছাত্র দোয়ার মাধ্যমে সেই পতন থেকে তুমি আল্লাহ আমাকে উদ্ধার করেছ। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তাকে পরীক্ষার মাধ্যমে জানাইয়া দিলেন, তুমি যত বড় ওলি হতে পারো, যত বড় মুহাদ্দিস হতে পারো, তোমার অন্তরে যদি অহংকার চলে আসে, এই অহংকার তোমার পতনের ঘন্টা বাজায় দিতে একটা সেকেন্ডও দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এই রকম অনেক ইতিহাসগুলো আমাদের সামনে তুলে ধরেছেন যে কখনো চলাফেরা করতে গিয়ে অহংকার করা যাবে না। এই অহংকার তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে, এই অহংকার তোমাকে জাহান্নামের লাকড়ি বানায় দিবে। কাজে মুমিন মুসলমান কখনো অহংকারী হতে পারে? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দাদের গুণ হলো এরা যখন জমিনে চলাফেরা করে নম্রতার সাথে, ভদ্রতার সাথে এরা জমিনের মধ্যে চলাফেরা করে, তাদের চলাফেরার মধ্যে কোনো অহংকার থাকে না। তুমি যত বড়ই মানুষ হও না কেন, তোমার অন্তরে অহংকার থাকতে পারে না। অন্যকে ছোট মনে করবা, তুমি নিজেকে বড় মনে করবা, এটা কখনো হতে পারে না। এই সরিষা দানা পরিমাণ অহংকার নিয়ে যদি তুমি যাও, তুমি জাহান্নামের লাকড়ি হবা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবীকে পাঠাইয়া আল্লাহ অহংকার মুক্ত একটা জাতি আল্লাহ তৈরি করেছিলেন। এই নবীদের যত দায়িত্ব ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কতগুলো দোয়া করেছিলেন, আয় আল্লাহ শেষ জামানার নবী যিনি হবেন ওই নবী যেন 60টা দায়িত্ব পালনের মাধ্যমে যেন উম্মতের হেদায়েত করতে পারে। জোরে বলেন দায়িত্ব কয়টা? কথা বলেন না কয়টা? 60টা। এই 60টা দায়িত্ব পালনের মাধ্যমে যে উম্মতের হেদায়েত করে, এক নম্বর হলো ওই নবী যেন উম্মতকে বিশুদ্ধ কোরআন শিক্ষা দিবেন, 2 নম্বর কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, 2 নম্বর ওই নবীর দায়িত্ব হবে মানুষদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, 3 নম্বর হলো ওয়াল হিকমা, মানুষদেরকে হাদিস শিক্ষা দিবেন, 4 নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, মানুষের অপবিত্র আত্মাকে পবিত্র করবেন। তাহলে বুঝা গেল অপবিত্র আত্মা নিয়ে যদি কেউ কবরে যায়, তার শরীরের যে কোনো বেমার নিয়ে কোনো মানুষ যদি কবরে যায়, এই কারণে কোনো মানুষ জাহান্নামী হবে না। কিন্তু মানুষের রূহ, মানুষের আত্মার বেমার নিয়ে যদি কেউ কবরে যায়, অহংকারের বেমার নিয়ে যদি কবরে যায়, হিংসার বেমার নিয়ে যদি কবরে যায়, রিয়ার বেমার নিয়ে যদি কবরে যায়, এই মানুষটা জাহান্নামী হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনো জমিনে যখন চলাফেরা করবা তখন তুমি নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলিও, কারণ এই জমিনে অনেক অহংকারীদেরকে এই জমিন দশায় দিয়েছে। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন, পৃথিবীতে যারা অহংকার করেছিল, কারণের মতো অহংকারীকেও, নমরুদের মতো অহংকারীকেও আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে না? আর জোরে বলেন। এটা অহংকার করেছিল, সম্পদের অহংকার, টাকা পয়সার অহংকার করেছিল। আল্লাহ বলেন সবগুলা তাদেরকে তাদের সম্পদ সহ আল্লাহ দুনিয়া থেকে মূলোৎপাটন ঘটায় দিয়েছেন। কিন্তু যারা অহংকার করে নাই, আল্লাহর রাসূল কোরআনের মধ্যে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দেয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বাইরে রাসূল কিয়ামতের কঠিন ময়দানে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন না, পছন্দ করবেন না, এদের দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, অহংকার এটা কোনদিন মানুষের গোল হতে পারে না, এটা মহান আল্লাহর গোল। জোরে বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে অনেক মানুষ এমন ছিল, পৃথিবীর বাদশা ছিল, কিন্তু তাদের অন্তরে কোনো অহংকার ছিল না, আত্মগরিমা ছিল না। এমন ভাবে দুনিয়া থেকে যারা চলে গিয়েছে, যাদের অন্তরে অহংকার ছিল না, আল্লাহ ওয়ালা বাদশারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন অনেক আল্লাহ ওয়ালা বাদশাদের মধ্য থেকে একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি ছিলেন, এক দিক দিয়ে বাদশা, আবার ভিন্ন দিক দিয়ে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। গভীর রাত্রিতে উনি ঘুমাল্লা, জনগণের অবস্থা বুঝার জন্য ঘর থেকে বাইরে হয়ে যান। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ঘর থেকে বাইরে হয়েছেন। এমনি তাকায় দেখেন রাস্তার মধ্যে 60টা যুবক। উনি ডাক দিয়ে বলেন, তোমরা কেন রে গভীর রাত্রিতে রাস্তার মধ্যে বসে আছো? যুবকেরা বলে, আমরা বসে থাকার একটা উদ্দেশ্য আছে। উনি বলেন, কি তোমাদের উদ্দেশ্য? ওরা বলে, আপনি বলেন আপনি কেন বাইরে হয়েছেন, কোন উদ্দেশ্যে? উনি নিজের পরিচয় গোপন রাখে বলেন,
আমি বাহির হয়েছি, তোমরা যেই কাজ করবে আমিও সেই কাজ করতে চাই। কারণ যার মন যেমন তার ধারণা তেমন। জোরে বলেন ঠিক না বেঠিক? সুরেরা মনে মনে ভাবে আমরা চুরি করার জন্য বাহির হয়েছি, ওই বুড়াটা মনে করে চুরি করার জন্য বাহির হয়েছে, তাহলে আয় আমাদের দলে আয়। কারণ যে যেমন তার ধারণাই। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। একজন আল্লাহর ওয়ালি গভীর রজনীতে ঘুম থেকে উঠে পুকুরের মধ্যে গিয়ে ওযু করবে, ওই দিক দিয়া আরেকটা সুর ঘুম থেকে উঠে মুখ ধুইতেছে, উদ্দেশ্য হলো চুরি করবে। সুর আল্লাহর ওয়ালিকে দেখে বলে, আরে আমি মনে করেছিলাম আমি মনে হয় একাই সুর, এখন দেখা যায় আমার মতো আরেকটা সুর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওয়ালি বলে বলেন, ও পরওয়ারদিগার, আমি মনে করেছিলাম আমি একাই তাহাজ্জুদ ওয়ালা, আমি তোমার দরবারে দণ্ডায়মান হব। এখন দেখা যায় আমার মতো আরেকটা ওলি তোমার দুনিয়াতে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যে যেমন তার ধারণা তেমন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সুবায়রা সুর একটা সুর আর একটা সুরকে দেখলেই চিনে। কারণ আমাদের সমাজে একটা কথা আছে, সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরের শালি। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সুবায়রা ওই সুরে না মনে মনে ভাবতেছে আমরা যুবক মানুষ, আমরা চুরি করব। আপনি বয়স্ক মানুষ, চুল সাদা হয়ে গেছে, আপনি কেন চুরি করবেন? আচ্ছা ঠিক আছে, আপনি চুরি করার যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে আসুন। এটা মনে মনে ভাবতেছে, প্রকাশ করতেছে না। আল্লাহর ওয়ালি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে মিশে গেলেন। এখন তারা ডাক দিয়ে বলে, আমরা যে চুরি করব আমাদের প্রত্যেকের এক একটা যোগ্যতা আছে। আপনি বুড়া মানুষ, আপনি যে চুরি করবেন আপনার কোনো যোগ্যতা আসেনি। উনি বলেন, আগে তোমাদের যোগ্যতার কথা প্রকাশ করো। একজন ডাক দিয়ে বলে, আমার একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো আমি যার বাড়িতে চুরিতে যাব ওই বাড়ির মধ্যে যদি কোনো কুকুর থাকে, এই কুকুর বক বকের মাধ্যমে কি বোঝাতে যায় আমি তার ভাষা বুঝে নিব। এমন একটা যোগ্যতা আমার আছে, বক বক করে কি বলতে চায় এই ভাষাটা আমি বুঝতে পারি, এমন যোগ্যতা আমার মহান আল্লাহ আমাকে দিয়েছে। দুই লম্বা লোকটা বলে, আমার চোখের মধ্যে মহান আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমি চোখ দ্বারা যাকে একবার দেখবো জিন্দেগিতে কোনদিন এই লোকটাকে আমি কখনো বলি না। তাহলে ঠিক আছে। আরেকজনে বলে, আমার নাকের কাছে এমন একটা ক্ষমতা আছে, আমি নাক দ্বারা গ্রান নিয়ে বুঝতে পারি কোন জায়গার মধ্যে কোন জিনিস আছে হইতে পারে। বলে, তাহলে আসো তুমি আমাদের সাথে, কোনো অসুবিধা নাই। এমন যোগ্যতার মানুষের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আরেকজনে ডাক দিয়ে বলে, আমার হাতের মধ্যে ক্ষমতা আছে, আমি যদি কোনো তালাবদ্ধ ঘরের মধ্যে গিয়া তালার মধ্যে হাত দিয়ে দিতে দেরি হয়, ওই তালাটা অটোমেটিক খুলতে একটা সেকেন্ডও দেরি হয় না। এমন সুরের দরকার আসেনি? আরো জোরে বলেন। এখন তারা বলে, আমরা ৬০ জন ৬০টা যোগ্যতা সম্পন্ন, আমরা তো সব গুণের কথা বললাম, আপনার কাছে কি গুণ আছে আপনি বলুন। উনি বলেন, আমার চোখে গুণ নাই, হাতে গুণ নাই, আমার অন্য কিছুর মধ্যে গুণ নাই, আমার গুণ হলো আমার দাড়ির মধ্যে। আসতে বলেন সুবহানাল্লাহ। আমার গুণটি হলো দাড়ির মধ্যে। তোমরা শুনে নাও, আমার দাড়ির মধ্যে এমন পাওয়ারিটি, এমন একটা ক্ষমতা আছে, কোন সময় যদি আমরা ধরা পড়ে যাই আর আমার দাড়িটা যদি আমি ডান দিক দিয়ে লড়াইতে দেরি হবে,
ফাঁসির যদি হুকুম হয়ে যায়, আমার দাড়ি লড়ানোর সাথে সাথে ফাঁসির কাষ্ঠ থেকে তোমাদেরকে রেহাই করার ব্যবস্থা করে দিব। এমন একটা ক্ষমতা আমার দাড়ির মধ্যে আছে। তারা ডাক দে হয়, এত বড় ক্ষমতা তোমার মধ্যে যেহেতু আছে, কাজেই তুমি আমাদের সুরের লিডার। সুরের আরো জোরে বলেন লিডার। যাই হোক, আমরা রওনা করব, কার বাড়িতে চুরি করব পরামর্শ করব। 60 জনে বলে আজকে আমাদের উদ্দেশ্য হলো এই দেশের বাদশা যিনি জানলাম সুলতান মাহমুদ গজনবী, উনার বাড়িতে যাব, উনার বাড়ি গিয়ে আমরা চুরি করব। এখন শুনো ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যার বাড়িতে গিয়ে চুরি করবে, ওই বাদশা উনাদের সাথে আসেনি। আরো জোরে বলেন। উনি কিছুই বলে না, তাদের সঙ্গে রওনা করে ফেলেছে। বাড়ির কাছে যখন গিয়েছে, এমনি কুকুরটা বক বক করে যখন আওয়াজ দেওয়া শুরু করেছে, তারা বলে তুমি না বললা তুমি কুকুরের ভাষা বুঝো, কি বলতে চায় কুকুরে? তখন লোকটা বলে কুকুর বলতে চাই চুরি করার কোনো অসুবিধা নাই, কারণ তোমাদের সাথে এই বাড়ির মালিক আছে। যখন এই কথা বলল, তখন তারা ডাক দিয়ে বলে আজবি কথা, কল্প কাহিনী কথা, এটা কখনো বাস্তবতার সাথে মিল নেই। আমরা 60 জন আসলাম চুরি করার জন্য, তাহলে বাদশাহ যদি আমাদের সাথে থাকে তো উনি কো আমাদেরকে জেলে নেওয়ার কথা, ফাঁসি দেওয়ার কথা, কিন্তু জেলেও নেয় না, ফাঁসি দেয় না। তাহলে তোমার কথা কখনো সত্য হতে পারে না। তার কথাটাকে বানোয়াট মনে করে ছেড়ে দিল। আসলে তার কথা সত্য ছিল, কারণ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ তাদের সাথে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন দরজার সামনে দেওয়া গলাপ বলা হলো তোমার হাতে না ক্ষমতা। সেই লোকটা বলে হ্যাঁ আমার ক্ষমতা এখন আমি দেখাবো। হাত দ্বারা দরজার মধ্যে যখন হাত দিয়েছে, তালার মধ্যে হাত দিতে দেরি হয়েছে, অটোমেটিক তালা খুলতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। তালা খুলে গেল, ভিতরের সকল মাল সামানা গুলা তারা সংগ্রহ করলো। যেই লোকটা নাকের মধ্যে ক্ষমতা ছিল তাকে বলল গ্রাম নিয়ে দেখো কোন জায়গায় কোন জিনিস আছে। তালাশ করে সবগুলা বাহির করা হলো। সবগুলা বাহির করার পরে তারা বলে বন্টন করা হোক। তখন উনি বলেন তোমাদের মধ্যে বন্টন করো, আমার অংশটা তোমরা বেটে নাও, আমার দরকার নাই, কালকে নেওয়া হবে। তখন তারা সম্পদটা বন্টন করে 60 জনের মধ্যে তারা নিয়ে নিল। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ অংশটা নিলেন না। পরের দিন পুলিশ বাহিনী পাঠাইয়া তাদের বাড়ির মধ্যে ফাটাইয়া দিলেন। তাদেরকে নিয়ে আসার জন্য উনি বললেন, উনার দরবারে হাজির করা হলো। এখন সুলতান মাহমুদ গজনবী শাহী মুকুট পরিধান করে উনি রাজ সিংহাসনে বসা আছেন। সমস্ত সুরেরা চোখের পানি বাড়ায় কাঁদলেন। আরে আমরা চুরি করেছিলাম, যে কোনো মানুষের বাড়ি যদি চুরি করতাম আমাদের কোনো অসুবিধা হতো না। বাদশার বাড়ির মধ্যে গিয়ে আমরা কেন চুরি করলাম? এখন তো ফাঁসি ছাড়া আর কোনো গতি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন আরেকজনের গলায় ধরে কাঁদলে, চোখের পানি বলায় কাঁদলে, আর নিজের জীবনের এই অপরাধের জন্য তারা অনুতপ্ত হওয়া শুরু করে দিয়েছে। কিন্তু তাদের মধ্য থেকে যেই লোকটা চোখে দেখতো, চোখের মধ্যে যার পাওয়ার ছিল, ওই লোকটা দেখা যায় হাসে। তিনটাই বলে আমরা কান্দি, তুই হাসস, তোর হাসার কারণটা কি? সে ডাক দিয়ে বলে আসলে কান্নার কারণ নয়,
ফাঁসি যদি হয়, আমাদের সঙ্গে যেই লোকটা ওয়ার্ডার করে আমাদেরকে ফাঁসি দিবে তার ফাঁসি হওয়া লাগবে। বলে কিভাবে? বলে আজকের দিনে যেই লোকটা ফাঁসির ওয়ার্ডার করবে, যদি ফাঁসি হতে হয় তার হতে হবে, কারণ যিনি রাজ সিংহাসনে বসে আছেন তিনিও আমাদের 5 জনের মধ্য থেকে একজন। যারা বলেন ঠিক না ঠিক? লোকটা বলে কিভাবে? বলে আমি না বললাম যাকে একবার দেখবো জিন্দেগিতে কোনোদিন তার চেহারা আমি বলবো না। ওই দিন যে আমরা চুরি করেছিলাম আমাদের 60 জনের মধ্য থেকে আরেকজন পঞ্চম লম্বা লোকটা ওই লোকটা ছিল। আমার কোনো সন্দেহ নাই ওই লোকটা যে আমাদের সাথে ছিল, আমাদের কোনো সন্দেহ নাই। তখন তাদের মধ্য থেকে একটা লোক ডাক দিয়ে বলেন, ও বাদশা জাহাপনা, আপনার একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা বলো। আপনারা বলেছিলেন ফাঁসির রায় যদি কখনো হয়ে যায় আপনার দাড়ি লড়ানোর মাধ্যমে ফাঁসির কাষ্ট থেকে রক্ষা পাওয়া যাবে। আজকে আপনার দাড়িটা নড়াল, দাড়ি নড়ানোর মাধ্যমে আমাদের ফাঁসির কাষ্ট থেকে আমাদেরকে মুক্ত দিয়ে দেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বলেন, আমিও রেখাই পাই নাই, কাজেই যদি তোমাদেরকে ফাঁসি দিতে হয় তাহলে আমারও ফাঁসি হওয়া লাগবে। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে আজকে আমি রায় দিয়ে দিলাম তোমাদের ফাঁসি হবে না। কেন ফাঁসি হবে না? কারণ হলো তোমাদেরকে যদি ফাঁসি দিতে হয় তাহলে আমারও ফাঁসি দেওয়া লাগে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যেই সময় যেই মুহূর্তে গুনাহ করেছিলে, নাফরমানি করেছিলে, এই সময় কেউ ছিল না, আমি একজন আল্লাহ ছিলাম। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন যেখানে 2 জন সেখানে আরেকজন তিনি হলেন আল্লাহ, যেখানে তোমরা 3 জন সেখানে আরেকজন আমি আল্লাহ। দুনিয়ার মানুষেরা রে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি মহান আল্লাহ নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কারণে লক্ষ্য করে দেখেন পীর সাহেবের কাছে অনেক লোক মরিদ হয়েছে, ডাক দিয়ে বলে হুজুর অনেক দিন হয়ে গেল মরিদ হলাম, খেলাফতি কেন দেন না? উনি বলেন তোমাদের কাছে এই যোগ্যতা এখনো হাসিল হয় নাই। বলে কিভাবে যোগ্যতা হাসিল হয় নাই? উনি বলেন তার পরীক্ষা করা হবে। প্রত্যেকের হাতে এক একটা ছুরি দেওয়া হয়েছে, এক একটা ফাঁকি দেওয়া হলো, বলা হলো এই ফাঁকিটাকে এমন জায়গায় জমা করবা যেই জায়গায় কেউ দেখে না। এমনি একজনে নিয়ে পানির নিচে ডুব দিয়ে জমা করছে। ওই আনিয়া বলে হুজুর পানির নিচে ডুব দিয়ে জমা করছে, কেউ দেখে নাই। আরেকজন বলে দরজা বন্ধ করে জমা করছে, কেউ দেখে নাই। আরেকজন বলে পাহাড়ে উঠে গিয়ে জমা করছে, কেউ দেখে নাই। আরেকজন বলে হুজুর জিন্দা নিয়ে আসলাম, এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে কেউ নাই, একজন আছেন তার নাম। আরো জোরে বলেন। বলে আমি যখন পানির নিচে নিয়ে গেলাম এই জায়গায় কেউ নাই, একজন আছেন তিনি নাম মহান আল্লাহ। আমি যখন দরজা বন্ধ করলাম, আমি যখন জবাই করতে চাইলাম তখন দিকে কেউ দেখে নাই, একজন দেখে তার নাম আল্লাহ। আমি যখন পাহাড়ের উপরে নিয়ে গেলাম এই জায়গায় দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখেন তার নাম আল্লাহ। আপনারা বলেছেন এমন জায়গায় জমা করব যেই জায়গায় কেউ দেখে না। আমি পৃথিবীর এমন কোন জায়গা পাই নাই যেই জায়গায় আমার মহান আল্লাহ নাই। আমার মহান আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কারণে আল্লাহর ওলি গো আমি জবাই করতে পারলাম না। হিসাব ডাক দিয়ে বলেন এই লোকটা আমার মহান আল্লাহকে চিনেছে, এমন লোকটা ছাড়া আর কাউকে খেলাফতি দেওয়া যাবে না। যেটা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল পৃথিবীর এমন কোন জায়গা নাই
যেখানে আমার মহান আল্লাহ নাই। এই আকীদা, এই বিশ্বাস যাদের অন্তরে আছে, এই মানুষটা কখনো চুরি করতে পারে না, জিনা করতে পারে না, গুনার কাম করতে পারে। আর জোরে বলেন না, এই লোকটা কখনো অহংকারী হতে পারে না। আল্লাহ বলেন সব জায়গায় আমি মহান আল্লাহ আছি। এই বিশ্বাস যাদের অন্তরে আছে, এই লোকটা কখনো অহংকারী হতে পারে না, এই লোকটা কখনো চুরি করতে পারে না, এই লোকটা কখনো জিনা করতে পারে না, এই লোকটা কখনো নাফরমানি কাম করতে পারে না, বিন্দু পরিমাণ গুনাহ করতে পারে না। কারণ এই জায়গায় যদিও পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, প্রশাসন নাই, এই জায়গায় আছেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ। এই আকীদা বিশ্বাস যাদের অন্তরে আছে, এই মানুষটা কখনো গুনাহ করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলতে চায়, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীর জন্য তো আমি আল্লাহই যথেষ্ট। সব জায়গায় আমি মহান আল্লাহ আছি, যেহেতু সব জায়গায় আমি আল্লাহ আছি, কাজেই সব জায়গায় এই ভয় যাদের অন্তরে আছে যে আল্লাহ সব জায়গায় আছে, এই মানুষটা কখনো নাফরমানির কাম করতে পারে? আরো জোরে বলেন না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এই শিক্ষাটা দিতে চায়, ও দুনিয়ার মানুষেরা, অহংকার নিয়ে কখনো কবরে যাওয়া যাবে না। অহংকার মুক্ত একটা জিন্দেগি নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন অহংকার মুক্ত একটা জিন্দেগি গড়ার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আকিতু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।